আসসালামু আলাইকুম। নোয়াখালী সোনাইমুড়ি থানাতে করে আসলাম একটি ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি। যারা রাজকীয় রাউন্ড সিঁড়ি করতে চান এবং করাইতে চান, এইখানে যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার রাউন্ড সিঁড়ির সূত্র কিভাবে আপনারা করবেন এবং শুরুটা আপনার কোথা থেকে হবে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে। যারা ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি করাতে চান, এইখানে দেখেন এই যে কাজটি সেটা হচ্ছে আপনার একজন কন্ট্রাক্টর ভাইয়া কাজটি নেন এবং ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। করার পরে কিন্তু উনি আগেতেই কিন্তু ছাদ ঢালাই দিয়ে দিয়েছেন এবং ওনার কাজ উনি চালিয়ে দিচ্ছেন। এতে কোনো সমস্যা নাই। উনি যে রডের যে সেকশনটা আছে সেটা উনি রাখছেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের যে শাটারিংটা শুরু হয়েছে খুবই কম জায়গার মধ্যে এবং জায়গাটা আসলে কমই, এবং ওইখান থেকে আপনার যে রাউন্ডটা মিলানো হয়েছে এবং অনেকেই আছেন যে রাউন্ড মিলে না। সিঁড়ি করতে গেলে দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে। তো যারা সিঁড়ি করবেন অবশ্যই মাপ যোগটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মাপটা আপনি বুঝেন অবশ্যই আপনিও করতে পারবেন। ভিডিওটা যদি একটু লম্বা হয় তাহলে আপনারা দেখে নিবেন, যেমন শাটারিং শুরুটা কিভাবে হলো এবং কমপ্লিটলি কিভাবে হবে, এ টু জেড আপনি শাটারিং ফলো করবেন। যারা মিস্ত্রি ভাইয়েরা আছে তারা অবশ্যই দেখলে পর বুঝতে পারবেন এবং বুঝতে সুবিধা হবে। এইখানে যে রাউন্ড শিট করা হয়েছে নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু গোল রাউন্ড হয় নাই, কিছুটা জায়গার কাইসেস আছে। এজন্য উপর থেকে স্টেট নামানো হয়েছে, এরপরে কিন্তু আপনার রাউন্ডের পর্দাগুলা ঘুরানো হয়েছে এবং দেওয়া হয়েছে। এখানে যে রডের সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডবল বাইন রড দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার 12 মিলি এবং 10 মিলি 300টা এবং 400টা রডের মধ্যে 2 বাইন দিয়ে 4 ইঞ্চি পর রডগুলা কিন্তু বাধাই করা হয়েছে। তো যারা সিঁড়ি করেন তাদের তো অবশ্যই একটা আইডিয়া আছে, যেমন সিঁড়ির ফাসনাটা কতটুকু দিতে হবে এবং সিঁড়ির ক্ষেত্রে আপনার দেওয়া কতটুকু উচিত। একটি রাউন্ড দুই দিকে কিন্তু রেলিং, তো দুই দিকে যদি রেলিং হয় আপনার রাউন্ড সিঁড়িটা না দিকে বেশি দেন। দুই তলা এবং তৃতীয় তলা আপনি জয়তলা জোরে আছে, যেমন আপনার ফার্নিচার গুলা এবং তৃতীয় তলায় ওঠানো হয়। রাউন্ড সিঁড়ি এবং যে কোনো সিঁড়ি ফাঁকি হয়, এতে মাঝ এবং চলাফেরার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এখানে যে সিঁড়ির ফাসনাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 4 ফিট। এখানে যে সিঁড়িটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 4 ফিট এবং সিঁড়ির যে ইয়াটা আছে, রুমটা আছে, এটা কিন্তু ভিতর আছে আপনার 9.5 ফিট। 9.5 ফিট এবং 14 ফিটের মধ্যে এই রাউন্ড সিঁড়িটা করা হয়েছে। যারা করবেন অবশ্যই একজন ভালো মিস্ত্রি দ্বারা কাজটা দেবেন, দিলে পর আপনার প্রতিটা ধাপ হয়ে কিন্তু সুন্দরভাবে মিলবে এবং সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। যেমন একটি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে দেখেন, যদি আপনি জায়গা পর্যাপ্ত না দেন তাহলে কিন্তু রাউন্ড সিঁড়িটা আসলে সুন্দর কিভাবে হবে সেটা আপনি দেখতে পারবেন না। আর এখানে আমাদের যে কাজগুলো আছে এগুলা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি বোঝানো হয়। অনেক ভাইয়েরা প্রশ্ন থাকে, যেমন ভাই আমি করতে চাই, আসলে ভাই আপনি করবেন ঠিক আছে, আপনি জানেন বুঝেন মাপকাঠি সবকিছু যদি একুরেট হয় অবশ্যই আপনিও চাইলে করতে পারবেন। যারা করে তাদের জন্য কিন্তু সুবিধা এবং যারা করতে পারে না তাদের জন্য আসলে অসুবিধা। তো ওইখান থেকে আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু এ টু জেড আপনাদেরকে দেখানো হয়েছে শাটারিং এর যে বিষয়টা, এবং ওইখানে কিন্তু কমপ্লিটলি আপনার সিঁড়ির মধ্যে আর কোনো কাজ নাই, শুধু ঢালাই বাকি আছে। তো ওই কাজটি কিন্তু করে আসলাম নোয়াখালী সোনাইমুড়ি থানা।
আপনারা চাইলেও আমাদের হাতে করাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।